আবুল সরকার, সে আল্লাহর ভুল ধরছে। তো বলতে চাই, আমরা এই বাংলাদেশের মধ্যে বাউল গান হয়, আপনারা কোনোদিন বাধা দিয়েছেন? বাংলাদেশের মধ্যে হিন্দুদের পূজা হয়, আমরা কখনো বাধা দিই নাই। বাংলাদেশের মধ্যে বৌদ্ধরা তাদের ধর্মীয় গ্রন্থ পালন করে, আমরা কখনো তাদেরকে বাধা দিই নাই। বাউল শিল্পীরা নয়, আনাচে গানানে যাত্রা গান হয়, আমরা কখনো বাধা দিই নাই। তার কারণ হলো, যেহেতু বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের অন্তর্ভুক্ত না, সেহেতু যার যার মতদর্শ সে বাংলার মাটিতে পালন করবে, এটাই স্বাভাবিক। আমরা কোনোদিন কোনো মাজার ভাঙতে যাই নাই, কোনোদিন কোনো গান বাজনা ভাঙতে যাই নাই। কিন্তু আমরা যখন মাঠে নামি, তার একটা কারণ হলো, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে যদি কেউ গালি দেয়, এই বাংলার মুসলমান তখন ঠিক থাকতে পারে না, তাদের জীবন বিসর্জন দিয়ে তারা মাঠে নেমে পড়ে। এই যুবকের মুখে দাড়ি না রাখতে পারে, নামাজ না পড়তে পারে, কিন্তু তার সামনে যদি তার আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করে, খোদার কসম করে বলতে পারি, সেই যুবক তার কল্যাণ আলোচনা করে ঘরে ফিরবে না। এই ক্ষেত্রে বাংলাদেশের মুসলমান সোচ্চার। সুতরাং যারা মনে করেন যে বাউলদের বিরোধিতা করি, কোশ্চিন কালেও আমরা বাউলদের বিরোধিতা করি নাই, কোশ্চিন কালেও কোনো হিন্দুর বিরোধিতা করি নাই। যদি হিন্দুর বিরোধিতা করতাম, আজকে 99% মুসলমানের রাষ্ট্রে কোনো হিন্দু নিশ্চিতভাবে থাকতে পারতো না। সুতরাং স্পষ্ট ঘোষণা, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে এক্ষেত্রে কোনো কটূক্তি করলে বাংলার মুসলমান এটা মানতে পারে না। আমার পিতাকে নিয়ে গালি দিবেন, মানতে পারি। আল্লাহ আল্লাহ রাসূলের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলবেন, 1 সেকেন্ড মানতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এক্ষেত্রে সাবধান হয়ে যান। মুসলমানরা হইতে পারে তারা ইমানে কমজোর, নামাজে কমজোর, হইতে পারে অনেক যুবক বাবা যে নামাজ পড়ে না, তারা দেখা যায় দাড়ি রাখে না, কিন্তু আল্লাহ রাসূলের প্রেম তাদের হৃদয়ের ভিতরে এতটুকু বেশি। খোদার কসম করে বলতে পারি, বাংলাদেশের যুবকরা যেভাবে প্রতিবাদ করে, সবার আগে মাঠে নামে যুবকরা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এটা বাংলাদেশে সম্ভব নাই, এটা বাংলাদেশে সম্ভব হবে না। তার কারণ হলো, বাংলাদেশ যদিও 99% মুসলমানের রাষ্ট্র, তারা শান্তির প্রিয়। একে হিন্দু এবং মুসলমানরা একসাথে আমরা চলাফেরা করি, কোনোদিন হিন্দুদেরকে আমরা কুটা দিয়ে কথা বলি না। কিন্তু ভারতের মধ্যে তাকায় দেখলে বোঝা যায় ভারতের মুসলিমরা কত নির্যাতিত। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই বাংলাদেশের মধ্যে এ সমস্ত কাজ হবে, এগুলো আমরা মেনে নিতে পারবো না। তো যেটা বলতেছিলাম, কি জন্য এটা বললাম, সেটার কারণ হলো কিছু পণ্ডিত আল্লাহর ভুল ধরে। আল্লাহ এত সুন্দর করে হায়াত নামক জিন্দির দরজা দিয়ে ঢুকাইয়া তোমার পৃথিবীর পরিবেশটা এত সুন্দর করে সাজানোর পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পৃথিবীতে পাঠানোর পরে এবার তুমি বলতে চাও যে আল্লাহ ভুল করছে না? এবার আল্লাহ যদি ভুল করতো দুনিয়াতে আসতে পারতি?